পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি, এই অধ্যায় থেকে আমি তোমাদের আগের দিন সুলতানি শাসন অর্থাৎ দিল্লিতে সুলতানি শাসন কাঠামোয় সেই শাসন ব্যবস্থা ধর্মাশ্রয়ী ছিল কিনা সেই কোশ্চেনটা নিয়ে বা প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম। সেই প্রশ্নের উপর যারা পক্ষে মত দিয়েছিলেন তাদের মতামতগুলো আলোচনা করেছিলাম। আজকে আমি বিপক্ষে যারা যুক্তি দিয়েছেন তাদের মতামত থেকে আলোচনা শুরু করব। ঐতিহাসিক সতীশচন্দ্র, ডক্টর মুজিব, ডক্টর হাবিবুল্লাহ, ডক্টর নিজামী এবং ডক্টর ইফতিকার আলম ও মোহাম্মদ হাবিব প্রমুখেরা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে এই সুলতানি শাসন ব্যবস্থার কে উদ্দেশ্য করে যে সকল মতগুলো প্রদান করেছিলেন সেগুলি ছিল: জিয়াউদ্দিন বার্নি ইসলামকে ধর্মপথে ফিরিয়ে আনার প্রয়োজনে ধর্মমুখী রাজতন্ত্রের কথা বলেছিলেন, কিন্তু তিনিও নিশ্চিত ছিলেন যে ধর্মীয় অনুজ্ঞা বা অস্ত্রের জোরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু অধ্যুষিত ভারতে ধর্মীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের অন্যত্র তিনি ইহজাগতিক রাজ্যকে তিনটি ভাগে ভাগ করেছিলেন, আর তৃতীয় শ্রেণীর রাজ্য হিসেবে তিনি সেই সমস্ত রাজ্যের কল্পনা করেছিলেন যেখানে রাজা স্বৈরাচারী এবং তার শাসন প্রণালী কোরআন বা শরীয়তের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বার্নি শাসকের অন্তরের সৌন্দর্য প্রকাশের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন। দিল্লির সুলতানদের খলিফার প্রতি যে আনুগত্য প্রকাশ হতো সেটি ছিল বাহ্যিক এবং প্রয়োজন ভিত্তিক, অর্থাৎ প্রয়োজনের উপর নির্ভর করে তারা সেই আনুগত্য প্রকাশ করতেন। সুলতানরা ব্যক্তিগত প্রতিভা এবং উদ্যোগ নিয়ে ভারতে ক্ষমতাসীন হয়েছিলেন। মুসলিম মিল্লাতকে পক্ষে রাখার প্রয়োজনে কেউ কেউ হয়তো খলিফার অনুমোদন নিয়েছিলেন, কিন্তু তা ধর্মীয় আদর্শ বা প্রেরণা থেকে নয়, বাস্তব রাজনৈতিক প্রয়োজন থেকে। সুলতানদের কেউ কেউ নিজের নামে খুতবা পাঠ এবং মুদ্রায় নিজেদের নাম খোদাই করতেন। জানা গিয়েছিল আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের মতো কয়েকজন সুলতান খলিফার অনুমোদন অগ্রাহ্য করার ক্ষমতাও রেখেছিলেন। মুবারক শাহ নিজেকেই খলিফা বলে দাবি করেছিলেন, অর্থাৎ এক্ষেত্রে ধর্মীয় আনুগত্য নয়, খলিফার অনুমোদন নিয়ে নিজের স্বৈরাচারী ক্ষমতাকে একটা বৈধতা দেওয়ার ইচ্ছা সক্রিয় ছিল মাত্র। দিল্লির সুলতানরা ছিলেন ক্ষমতা এবং স্বৈরাচারের প্রতীক। কিছু সরকারি পদে উলেমাদের নিয়োগ করলেও তাদের হাতের পুতুল সুলতানরা ছিলেন না। আবার অপরদিকে উলেমারাও জানতেন যে দিল্লির সুলতানদের কর্তৃত্ববাদের সঙ্গে যদি আপোষ না করা যায় তাহলে কখনোই অস্তিত্ব রক্ষা সম্ভব হয়ে উঠবে না। অর্থাৎ দিল্লি সুলতানি শাসনে উলেমাদের প্রভাব ছিল গৌণ বা অপ্রধান। ইলতুৎমিশের আমলে উলেমাদের শ্রেণী সুলতানকে কঠোর ইসলামীয় আইন প্রয়োগের অনুরোধ জানালে সুলতান তা প্রত্যাখ্যান করেছিলেন। আবার মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন প্রমুখের আমলে উলেমাদের ক্ষমতা যথেষ্ট পরিমাণে হ্রাস করা হয়েছিল। এই প্রসঙ্গে ঐতিহাসিক কে এম আশরাফ লিখেছিলেন যে দিল্লির সুলতানি ব্যবস্থা ছিল ব্যক্তিকেন্দ্রিক স্বৈর শাসনের মতো। রাজশক্তির এমন জ্বলন্ত স্বেচ্ছাচারিতার সঙ্গে কোরআনের আদর্শের সামঞ্জস্য বিধান অসম্ভব হয়ে উঠেছিল।
দিল্লির শাসকেরা বাস্তবে ছিলেন সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের প্রয়োজনে তারা নির্দেশনামা বা জাওয়াবিত জারি করতেন। এর সঙ্গে ধর্মীয় নির্দেশের কোনো সামঞ্জস্য আদৌ ছিল না, বরং অনেক নির্দেশ ছিল কোরআনের ভাষ্যের বিপরীত। কোরআন এবং শরীয়তি আইনের বাইরে আইন বা নির্দেশ জারির এই রাজকীয় অধিকার ধর্মাশ্রয়ী রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন হতে পারে না। সুলতানি আমলের বহু নির্দেশনামাই শরীয়তের ভাষ্যের বিপরীত ছিল। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলামের বিধান অনুসারে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুরা, যাদেরকে জিম্মি বলা হতো, তারা জিজিয়া প্রদানের বিনিময়ে মুসলিম রাষ্ট্রে বসবাসের অধিকার পেয়েছিলেন। তবে সুলতানি আমলে হিন্দুরা নাগরিক হিসেবে বসবাস করা এবং সরকারি চাকরি করার অধিকার পেতেন। শরীয়তের বিধান অনুসারে সুদ গ্রহণ নিষিদ্ধ করা হয়েছিল, তবে সুলতানি আমলে বাণিজ্যের প্রয়োজনে সুদ গ্রহণ করা স্বীকার করা হয়েছিল। শরীয়তে প্রাণদণ্ড এক প্রকার নিষিদ্ধ ছিল, তবে সুলতানি রাষ্ট্রে মুসলমানদের প্রাণদণ্ড দেওয়া হতো। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায়, ইসলাম স্বীকৃত নয় এমন বহু সুযোগ সুবিধাই সুলতানি শাসন ব্যবস্থার সময় চালু ছিল। জিয়াউদ্দিন বার্নি নিজে সুলতানদের ধর্মসহিষ্ণু দৃষ্টিভঙ্গির দৃষ্টান্ত দিয়ে উল্লেখ করেছিলেন। সুলতান ইলতুৎমিশ বলতেন যে, সুলতানদের পক্ষে ধর্মবিশ্বাস মেনে কাজ করা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে ন্যায় বিচার করতে পারলেই খুশি। অপরদিকে জালালউদ্দিন খলজি তিনিও একবার বলেছিলেন, হিন্দুরা কাসর ঘন্টা বাজিয়ে রাজপ্রাসাদের পাশ দিয়ে যমুনাতে দেবদেবী বিসর্জন দিয়ে যায়, সুলতানকে অসহায়ভাবে তা সহ্য করতে হয়। তাই এই ক্ষেত্রে বলা যায়, এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই স্পষ্ট হয় যে দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতিতে ভিন্ন ধর্ম এবং মিশ্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যেত। তবে এই সমস্ত ঐতিহাসিকদের তথ্য প্রমাণের ভিত্তিতে একথা সহজেই বলা যায়, মধ্যযুগের ভারতবর্ষের সুলতানি রাষ্ট্র প্রকৃত ধর্মাশ্রয়ী কিন্তু ছিল না। কারণ বেশিরভাগ ঐতিহাসিক এর ধর্মনিরপেক্ষ চরিত্রের উপরই অনেকটা বেশি গুরুত্ব দিয়েছিলেন। তবে সাম্প্রতিক গবেষণার উপর ভিত্তি করে বলা যায়, ঐতিহাসিক দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতিকে সামরিক এবং অভিজাততান্ত্রিক বলে ব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এখন তোমাদের সামনে আমি আলোচনা করে দেব। শরিয়াতের উপর ভিত্তি করে উলেমারা মোট 12টি কর্তব্য পালনের পরামর্শ দিয়েছিলেন। সুলতান মোহাম্মদ বিন তুগলক ছাড়া সকল সুলতানই এই পরামর্শগুলো মেনে চলতেন। জিয়াউদ্দিন বার্নি রচিত অপর এক বিখ্যাত গ্রন্থ তারিখি ফিরোজশাহী গ্রন্থ থেকে জানা গিয়েছিল, বেয়ানার কাজী এবং কোরআনবিদ মুখিজউদ্দিন একদা আলাউদ্দিন খলজিকে বলেছিলেন যে, সুলতানদের কার্যকলাপ শরীয়তের বিধান অনুযায়ী সম্পন্ন হচ্ছে না। তার উত্তরে আলাউদ্দিন খলজি বলেছিলেন, আমি কোনো আইন জানি না এটা ছাড়া, তাই রাষ্ট্রের প্রয়োজনে আমি যা প্রণয়ন করি সেটাই হলো আইন। সুলতান ইলতুৎমিশ ন্যায় বিচার প্রদানকেই তার চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে অধ্যাপক নুরুল হাসান তার মধ্যযুগের ভারতের রাষ্ট্র এবং ধর্ম সংক্রান্ত কিছু সমস্যা শীর্ষক প্রবন্ধে উল্লেখ করেছিলেন যে, ইলতুৎমিশের ঘোষিত ন্যায় বিচারের অর্থ ছিল সামাজিক ভারসাম্য বজায় রাখা। সমাজের কোনো অংশ যেন অপর অংশের অধিকারে হস্তক্ষেপ না করে তা সুনিশ্চিত করা। অর্থাৎ ধর্মনিরপেক্ষ সাম্যবাদী সমাজ গড়ে তোলাই ছিল সুলতানি শাসনের অন্যতম লক্ষ্য। তবে বাস্তববাদী দিল্লির সুলতানরা উপলব্ধি করেছিলেন যে, ঐতিহ্যশালী হিন্দু ধর্মকে ধ্বংস বা উপেক্ষা করে ভারতে সুশাসন প্রবর্তন করা এক প্রকার অসম্ভব। তাই সুলতানদের অনেকেই হিন্দুদের অনুষ্ঠানগুলিতে যোগ দিতেন, হিন্দুদের রাজকার্যের উচ্চ পদে নিয়োগ করতেন, এমনকি স্থানীয় এবং গ্রামীণ প্রশাসনে হিন্দুদের একাধিপত্য ছিল চোখে পড়ার মতো। তাই দেশের সর্বত্রই অসংখ্য হিন্দু সামন্ত রাজ্যের অস্তিত্বের কথা সেই সময় পাওয়া গিয়েছিল।
আজকে আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন গুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।